নোয়া নামক শহরের মানুষ তো পাগল 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 হয়ে গেছে নবীরে পাইয়া। কারণ এই নবীরে পাওয়ার পরে নিনুয়া নামক শহরের মানুষগুলো পাগল হয়ে গেছে রে। আমরা আমাদের নবীরে কতদিন ধরে তালাশ করতেছি, আমরা আমার নবীর সঙ্গে বেয়াদবি করছি, আমাদের নবীরে আমরা রক্তাক্ত করছি, নবীর শরীর দিয়া রক্তাক্ত করছি, নবীরে গালি দিছি, গালমন্দ করছি। সেই নবী আমাদের ফিরত আসছে, মিছিল শুরু হয়ে গেছে, আল্লাহর পয়গম্বরের আগমন। দেখো না আমাদের নবী ফিরে আসছে। ইউনুস নবীর আগমনে গোটা নিনুয়া নামক শহরের মানুষ আনন্দে উল্লাস করতে শুরু করলো। আমাদের নবীরে আল্লাহ আমাদের কাছে ফিরাইয়া দিছে, আমার নবীরে আল্লাহ ফিরাইয়া দিছে। আনন্দে তারা আত্মহারা। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেল, আমি রাইকা গেলাম কি আর মানুষ হইল কি। সুবহানাল্লাহ। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেছে, মালিক কি এমন খেলা খেললা গো আল্লাহ, আমি তাদেরকে বেঈমান অবস্থায় রেখে গেছিলাম। গজব আসার কথা, গজব আসার কথা, গজব আসলো না। আমি চলে গেলাম তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য দেশ ছেড়ে বিদেশ। মাছের পেটের ভিতরে ছিলাম 40 দিন, সুস্থ হইতে লাগলো আরো কতদিন। এরপরে সন্তান পাইলাম কত, স্ত্রী পাইলাম কত। আল্লাহ আবার আমার দেশের মানুষ কালেমা পইরা আমার উপরে ঈমান আনলো। জুরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, এখান থেকে একটা কথা স্পষ্ট, যখন এই জমিনে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে, আল্লাহ গজব দিবে। যখন মানুষ তওবা করবে, যখন মানুষ গুনাহ থেকে ফিরে আসবে, মানুষ নিজের অপরাধ নিজে স্বীকার করবে, আল্লাহ গজব উঠায়া নিবে। এই জন্য সামনে আমাদের জন্য ভয়ঙ্কর একটা কিছু অপেক্ষা করতেছে। আল্লাহ কিন্তু ভূমিকম্প দিবে রে। দুনিয়াতে আল্লাহ ভূমিকম্প বড়টা দেওয়ার আগে ছোট 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 ভূমিকম্প দিবে। এই ভূমিকম্পে লক্ষাধিক মানুষ মারা যাবে, কোটি মানুষও মারা যাবে। কারণ অনেক ভালো মানুষ মারা যাবে খারাপ মানুষের কারণে। এই জন্য আমরা যদি এই মালিকের কাছে তওবা করি, মালিক জীবনের সব গুনার উপরে আমরা লজ্জিত, মেহেরবানি করে মাফ করে দেন, গজব আপনি দিয়েন না। এই বাংলাদেশটা 96% মুসলমানের দেশ, বহু হাফেজ আলেমের বাংলাদেশ, বহু পীর আউলিয়ার বাংলাদেশ। যেই বাংলাদেশের ফজরের আগে লক্ষ লক্ষ মাদ্রাসা থেকে ছাত্রদের কোরআন তেলাওয়াত হয়। এই কোরআনের আওয়াজের কারণে মালিক গজব দেয় না রে, গজব দেয় না। যদি মাদ্রাসা মসজিদ না থাকতো, মালিক গজব দিয়া ধ্বংস করে দিত। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কারা কারা গজব থেকে বাঁচতে চান হাত তুলে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময় আপনারা একাধারা মৌমাছির মতো বসে বসে কথাগুলি শ্রবণ করেছেন। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে উড়াউড়ি করেন না, আপনারা উড়াউড়ি করছেন না। কিছু মানুষ জরুরতের জন্য গেছেন, আমার সামনে আপনারা বসেছিলেন, কথাগুলি দিলের কান লাগায় শ্রবণ করছেন। কিন্তু কথা শুনলেই হবে না, কথার উপরে আমাদের আমল করা দরকার। আমরা যে কথাগুলি বলছি, 1 নাম্বার হলো জমিনে গজব আসে আমাদের কারণে। আমরা গুনাহ করি, আল্লাহ জমিনে গজব দেয়। যদি আমরা ফিরে যাই, আল্লাহ গজব দিবে না। তা আমরা এই মাহফিল থেকে এটা শুধরাইতে পারবো তো ইনশাআল্লাহ। আমরা গুনাহ ছেড়ে দিলে আল্লাহ গজব বন্ধ করে দিবে। গুনার মাত্রা যখন বেড়ে যাবে, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হবে। আল্লাহ আমাদের সবাইকে এই গজব থেকে হেফাজত করে। সকলে বলে আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও পিছনে আছে রিসিট আছে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দোয়া শরীক হব আমি মুসাফির মানুষ বহু দূর থেকে আসছি আপনাদের একটা মাহফিল আসতে 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা যায় এই যে এখন যদি রওনা দেই তো সকাল 9টা বাজবে কথা বুঝতেছেন আমরা এত দূর আসলে প্রোগ্রাম রাখতে ইচ্ছুক না এরা অনেক কষ্ট কইরা ওই সিলেট গেছে পরে দাওয়াত রাখতে বাধ্য হইছি কেন আপনারা এখানে যত সময় আইছি আমি আজকে প্রোগ্রাম করলাম বলে 3টা আমি সর্বনিম্ন প্রোগ্রাম করি 3টা দেখা যায় 3টা প্রোগ্রাম করে বাড়িতে 2টার ভিতরে ঘুমাই থাকতে পারি কথা বুঝতেছেন তো এত দূর আইসা আমরা দিনও শেষ রাইতও শেষ তাহলে এখানে এত দূর আইসা প্রোগ্রামের জন্য শুধু হাদিয়ার জন্য আসি না মহব্বতই আসছি কারণ এর থেকে বেশি আমি 3 প্রোগ্রামে পাই কথা বলছেন তাহলে কেন আসলাম একটা মানুষ আমার বাড়ি থেকে দাওয়াত দিছে যদি এত মানুষ গাড়ি লিয়ে গেছে আমি দাওয়াতটা কেমনে ফিরিয়ে দিই বিবেকে বাধা দেয় এই জন্য কষ্ট হইলো আপনাদের এখানে আসি আর আপনাদের এই আয়োজনটা যারা করছে এদেরকে জিজ্ঞাসা করলাম এটা নাকি যুবকরা মিল্লা করছে কোনো কালেকশনও করছে না তাহলে তাদের উদ্দেশ্য হলো এলাকাবাসী যেন দিন বুঝে দিন শিখে আল্লাহ তাআলা এই মাহফিলটা যারা করছে আমরা সবাই তাদের জন্য মন ভরে প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ আমি মুসাফির আপনারা মুরব্বীরা এদের জন্য দোয়া করবেন যেন এই এলাকার মানুষ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত ধরে রাখে ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين رب العالمين الله আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান গভীর রজনী শীতের রাত্রি আল্লাহ আপনার মহব্বতের বান্দারা সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাত বাড়াইছে হাজী সাহেবরা হাত বাড়াইছে নওজোয়ান অনেক যুবকরা হাত বাড়াইছে পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা হাত বাড়াইছে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত আলেম ওলামারা হাত বাড়াইছে আমি গুনাহগার মুসাফির হালতে আপনার দরবারে হাত বাড়াইছি মাবুদ গো জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গর দ্বারাই যত গুনাহ করছি সব গুনার উপরে আমরা লজ্জিত আল্লাহ আমরা মাফ চাই মাফ করে দেন বাকি জিন্দেগি আপনি যতদিন বাঁচায় রাখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন যেমনে চললে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন আল্লাহ এই মজলিসে কত মানুষ কত আশা লইয়া হাত বাড়াইছে আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ এবং সালাম সোনার মদিনায় আপনি সালাম পৌঁছায়া দেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি এই মজলিসে আমাদের অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আত্মীয় স্বজন ভাই বারাদর পাড়াপড়শি হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে জানি না কোন অবস্থায় কোন হালতে আছে আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের নাই গো তাদের কবরে আযাব দিয়েন না আল্লাহ তাদের কবরের আযাব আপনি মাফ করে দেন কবরের আযাব আপনি মাফ করে দেন আল্লাহ যারা জীবিত আছে হায়াতে আমলে আপনি বরকত বাড়ায়া দেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে যাদের অনেকেই আত্মীয় স্বজন মারা গেছে বিশেষ করে আল্লাহ এই মাহফিলটা যারা করল এই মাহফিলের অনেক সদস্যরা পর্যন্ত দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ আজকে কবরে আছে তাদের সাথীরা জমিনের উপরে আছে আল্লাহ অনেকেই জমিনের নিচে চলে গেছে বিশেষ করে এই মাহফিলটা যারা করল টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না করে যে যেমনে পারছে দেশে বিদেশে মিলে এই মাহফিলটা যারা করলো আল্লাহ প্রত্যেকটা যুবক প্রত্যেকটা কর্মীকে আপনি দিনের খাদেম বানায়া দেন আল্লাহ প্রত্যেকটা কর্মীকে দিনের দায়ী বানায়া দেন
আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন। আল্লাহ তাদের বাচ্চা কাচ্চাগুলোর দিনদার মুত্তাকি বানায়া দেন। আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ দুশ্মনের দুশ্মনির থেকে বাঁচায়া দেন। আল্লাহ আসমানি গজব জমিনি গজব থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। আল্লাহ এই এলাকার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দা গানের কবরে সব মুছায়া দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি অনেক মানুষ অসুস্থ আছে, আপনি শিফায়ে কামেলা আজলা দান করেন। আল্লাহ অনেক মানুষ ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্তি দেন। অভাবে আছে, অভাব দূর করে দেন। আল্লাহ অনেক মানুষ পেরেশানির মধ্যে আছে, পেরেশানি দূর করে দেন। আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চাগুলার দিনদার মুত্তাকি বানায়া দেন। আমাদের বিবি বাচ্চাগুলারকে নেককার বানায়া দেন। ঘরে রহমত বরকত দান করেন। আল্লাহ আপনার দরবারে দরখাস্ত, গোটা পৃথিবীতে আজ মুসলমান নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত, আল্লাহ গাজার মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন। উইগুরের মুসলমানদেরকে হেফাজত করেন। আরাকানের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ সুদানের মুসলমানদেরকে হেফাজত করেন। বিশ্বের যে প্রান্তে মুসলমান লাঞ্ছিত আসমানি সাহায্য করেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে অনেক মানুষ অনেক আশা লইয়া এখানে হাত বাড়াইছে, কেউ রে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ বহু মানুষ বহু আশা লইয়া হাত বাড়াইছে, খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিয়েন না রব্বুল আলামিন। এই মাহফিলটাকে জরিয়া করে এলাকাবাসীকে নাজাতের উসিলা করে দেন। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মানুষকে দিনদার মুত্তাকি বানায়া দেন। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত আপনি কবুল করেন। আল্লাহ প্রত্যেকটা সদস্যকে আপনি কবুল করেন। আল্লাহ এই পর্যন্ত আমার সঙ্গে যারা দুইটা হাত বাড়াইল, কেউ রে খালি হাতে বাড়িতে ফিরাইয়া দিয়েন না। দিলের নেক বাসনা পোড়া করে নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে পৌঁছায়া দেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার দরবারে দরখাস্ত, এতক্ষণ যা বললাম আমরা যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন। আল্লাহ নবীজির জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করেন। আল্লাহ রাস্তাঘাটে চলাফেরা করি, গাড়ির চাক্কার তলে ফালাইয়া মাইরেন না। আল্লাহ গাড়ির ঘুরায় চলাফেরা করি, আল্লাহ গাড়ির চাক্কার তলে ফালাইয়া মাইরেন না। আল্লাহ সর্বস্থলে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। শেষ দরখাস্ত, এই মাহফিলে যারা আসছি জীবনের গুনাহ লইয়া আসছিলাম, নিষ্পাপ হইয়া যেন বাড়িতে যাই, সেই দোয়া আপনি কবুল করেন। আল্লাহ নবীর জুতার দোলার বরকতে দুয়ারে কবুল করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।